সকাল 10টা বাজে আমি আজান দিয়ে দেবো, দেখি আজকে আমার কে ঠেকায়। মাইকটা চালু করে এই আজানটা দিয়ে দেই। আরে হুজুর দাঁড়ান দাঁড়ান, আপনি আজান দিচ্ছেন কেন? আজান তো দেবো আমি, আর এখনো তো আজানের সময় হয়নি। মোয়াজ্জেম সাহেব, আজান যে আপনি দেন এটা আমি জানি, আর এখন সময় যে হয় না এটাও আমি জানি। আপনি শুধু দেখেন আমি কি করি। আজকের আজানটা আমি দেবো, আপনি দাঁড়ান। হুজুর এখন আজান দিলে এলাকাবাসী কি বলবে, আর সভাপতি যারা কমিটিতে আছে তারা কি বলবে? আরে ওইটা নিয়ে আপনি চিন্তা করেন না, ওটা আমি দেখে নেব, আপনি নিশ্চিন্তে থাকেন। আরে আরে ইমাম সাহেব, সভাপতি সাহেব, এই নিন চা। আরে কি ব্যাপার, মুয়াজ্জিন সাহেব এখন আজান দিচ্ছে কেন? বুঝলাম না কিছু, এই অসময় আজান দিচ্ছে কেন? হ্যাঁ তাই তো সভাপতি সাহেব, এই অসময়ে মুয়াজ্জিন সাহেব কিভাবে আজান দিতে পারে? ইমাম সাহেব হুজুর যে কি করতেছে আমি কিছুই বুঝতেছি না। এত তাড়াতাড়ি আজান দিয়ে দিচ্ছে, মানুষজন এসে কি বলবে? মুয়াজ্জিম অসময় আজান দেবে কেন? হ্যাঁ ভাই তাই তো, এখন আজান দিচ্ছে কেন? হ্যাঁ এখনো নামাজের সময় নেই, মুয়াজ্জিম আজান দিয়ে দিল। কি আজকে ব্যাপার, সকাল 10টা কি আজান দেয়? হ্যাঁ ভাই, এই সময় কি জন্য আজান দিচ্ছে? আল্লাহ, সভাপতি সাহেবের কানে যদি আজান যায় তাহলে কি আমাদের চাকরি থাকবে? টাকা দিয়ে মুয়াজ্জিন রাখিছি এইসব ভুলভাল কাজ করার জন্য নাকি? হ্যাঁ তাই তো, মুয়াজ্জিনকে সময় মতো টাকা দিয়ে দেন, তাহলে ভুল কাজ করবে কেন? চলেন তো দেখে আসি সভাপতি সাহেব। হ্যাঁ চল, আজকে মুয়াজ্জিনের খবর আছে। হায় আল্লাহ, কি যে হবে না কিছুই বুঝতেছি না। হুজুর আপনি এই সময় আজান দিতে গেলেন কেন? এখন মানুষ কি বলবে? মোয়াজ্জেম সাহেব আপনি চিন্তা করেন না, বিষয়টা আমি দেখবানে। ঠিক আছে হুজুর। হ্যাঁ আপনি নিশ্চিন্তে থাকেন। তাড়াতাড়ি চলেন সভাপতি সাহেব, বিষয়টা দেখতে হবে। মুয়াজ্জিনের আজকে খবর আছে, অসময় আজান দেয়। এই চলো তো দেখি। এই মুয়াজ্জিন বাইরে বেরোন। এই মুয়াজ্জিন সাহেব, এই তাড়াতাড়ি বাইরে আসেন। ওই ইমাম সাহেব বাইরে আসে। ইমাম সাহেব আমি আপনারা আগেই বলিলাম এই সময় আজান আমি দিবেন না। দেখতেছি, আপনি চলেন তো। আজকে আমাদের খবর আছে, অসময় আজান দেয়। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি থাকতে মুয়াজ্জিন সাহেব কিভাবে অসময় আজান দেয়? সভাপতি সাহেব, মোয়াজ্জেম সাহেবের কোনো দোষ নেই, অসময় আজানটা আমি দিছি। কি বলেন ইমাম সাহেব, আপনি আজান দিয়েছেন মানে? এটা কোনো আজান দেওয়ার সময় হলো? আপনি ইমাম সাহেব হয়ে এই অসময় কিভাবে আজান দেন? হ্যাঁ ঠিকই তো ইমাম সাহেব, এটা তো আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি অসময়ে আজান দিয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করেছেন? আপনাদেরকে সময় মতো আজান দেওয়ার জন্য, সময় মতো নামাজ পড়ানোর জন্য বেতন দিয়ে এই মসজিদে রাখা হয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, আপনারা যদি টাকা নিয়েও যদি এরকম গাফলতি করেন এটা ঠিক না কিন্তু। সভাপতি সাহেব, এতক্ষণ তো আপনারা বললেন আমি অসময় আজান কেন দিছি, তাহলে শোনেন। অসময় আজান দিছি বিধায় আপনারা চলে আসছেন মসজিদে আমার বিচার করার জন্য। আর যখন মোয়াজ্জেম সাহেব 5 ওয়াক্ত সময় মতো আজান দেয় তখন তো আপনাদের মসজিদে দেখা যায় না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত তো আপনাদেরকে দেখা যায় না। বেশি সময় তো আমি আর মোয়াজ্জেম সাহেবই মসজিদে জামাতে নামাজ পড়ি। আমি অসময় আজান দিছি বলে আপনারা সবাই মসজিদে চলে আইছেন। আপনাদের মহল্লার একজনেরও তো জামাতে পাওয়া যায় না। এখন আপনি সভাপতি সাহেব আমাদের বিচার করতে আইছেন, আপনারাই তো শুক্রবার ছাড়া পাওয়া যায় না। আপনি সভাপতি, আপনিই মসজিদে নামাজ পড়তে আসেন না, তা বাকি মুসল্লিরা কোনতে আসবে? আমি আপনাদের এইটা বোঝানোর জন্যই অসময় আজান দিছি যে যাতে আপনারা খেয়াল করেন যে এখনো মসজিদে আজান হয় এবং আপনারা যাতে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে আসেন। দেখেন আমাদের বিচার করতে এখানে কত মানুষ এসেছে, কিন্তু নামাজের সময় ইনাদের কাউকেই পাওয়া যায় না। সভাপতি সাহেব, সবাই মিলে যেমন বিচার করতে এসেছেন তেমনি সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়তে এসেন। আপনাদের এই দাওয়াতটা দিলাম। আসসালামু আলাইকুম, আসি তাহলে। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই ইমাম সাহেব আজকে আমাদের একটা উচিত শিক্ষা দিয়ে দিল। সভাপতি সাহেব, এইবার থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হ্যাঁ সময় মতো নামাজ পড়তে হবে। হ্যাঁ আজকে থেকে সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। মসজিদে ইমাম মুয়াজ্জিনের বিচার করতে লোকের অভাব হয় না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মুসল্লির বড়ই অভাব। মসজিদ শুধু জুমার নামাজের জন্য নয়, তাই আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।